তো বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। আমি কিন্তু জানতে চাই আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা কে কোথা থেকে আর কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে বলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পালং শাক নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু পালং শাকটা ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, তোমাদের তারপরেই দেখালাম। আর এদিকে দেখো, আমি সসপ্যানে করে পালং শাকটা নিচ্ছি। তোমরা ভাবছো কী হবে? একদমই কিন্তু একটা নতুন রেসিপি। যারা করোনি বা যারা খেয়েছো তারা কিন্তু জানো, আর যারা কোনো দিন খাওনি আমার রেসিপিটা দেখে তোমরা খেতে পারো, অসুবিধা নেই। আর পালং শাকে জল দিতে লাগে না বন্ধুরা, তবুও আমি একটু জল দেবো, যেহেতু আমার মনে হয়েছে একটু জল দিলে মানে একটু ভালো করে সিদ্ধ হবে, তার জন্য। নালে কিন্তু বেশি জল দিতে লাগে না, তো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি। আর এবারে দেখো, আমি পালং শাকটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। কি এরকমভাবে কখনো খাওনি? একবার ট্রাই করে খেয়ে দেখো। যত রকমের তোমরা মাখা খেয়েছো সব থেকে বেস্ট হবে পালং শাক মাখা। দারুণ লাগে গরম ভাতের সঙ্গে, আমার তো খুবই সুন্দর লাগে। তো দেখো, এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমার কাঁচা লঙ্কার কালারটা দেখেছো তো, মানে ঝালটাও তেমনই হবে। আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করতে দেব। একদমই মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু এই দেখো, আমি বারবার চেক করছি যে সিদ্ধ হয়েছে কি না। আর এই যে জলটা আমি কিন্তু একদম ফেলবো না, আমি জলটা একদম শুকিয়ে নেব, মানে সিদ্ধর সাথে সাথে জলটাকেও শুকনো শুকনো করে তারপর কিন্তু আমি শাকটা নামাবো। তোমরা আমার ভিডিওতে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো দেখো, আরও কিন্তু অনেক প্রসেস রয়েছে, কেমন করে জিনিসটা তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেব। তোমরা কিন্তু ভিডিওতে থেকো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু জলটা কতটা কমে এসছে। আমি কিন্তু বারবার এরকম চাপা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো, জলটা একদমই কমে এসছে। আর এই জলটা কিন্তু একদমই আমি শুকনো শুকনো করে তারপরে কিন্তু পালং শাকটা নামাবো, মানে জলটা যাতে শুকিয়ে যায় সেরকমভাবেই একদম রাখবো। অনেকে হয়তো জল ঝারিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় জলটা বেরিয়ে গেলে শাকের যে ভিটামিনটা সেটা একদম বেরিয়ে যায়। তার জন্য কিন্তু আমি এই জলটা শাকেতেই মারবো। তার জন্য আমি চাপা দিয়ে দিয়ে বারবার এরকমভাবে শুকনো শুকনো করে নেবো। তো দেখো, আমার একদম কিন্তু জলটা শুকনো হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে ভালোভাবে দেখালাম, দেখতেই পেলে। এরকমভাবে শুকনো করে নেবে। আর একটু জল জল থাকলে কিছুক্ষণে গ্যাসটা একটু জোরে দিয়ে শুকনো করে নেবে। আর দেখো, আমার একদম শুকনো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দেবো, একদম অল্প, যেহেতু আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তার জন্য। আর দেখতেই পাচ্ছ, এর মধ্যে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা অলরেডি সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তোমরা যেটাকে ভর্তা বলে থাকো সেটাই। পালং শাকের ভর্তা যারা যারা খাওনি এরকমভাবে অবশ্যই বানিও, খুবই সুস্বাদু হয়। আর শরীরের পক্ষেও ভালো, না তেল বেশি লাগে না কিছু। আর আমি একটু কাঁচা তেল দেবো, সর্ষের তেল যেটাকে বলে, ওটা কিন্তু শরীরের পক্ষে একদমই ক্ষতিকারক নয়। বেশি খেলে, যে কোনো জিনিস বেশি খেলে তো ক্ষতি, কিন্তু পরিমাণ মতন খেলে কোনো দিনই শরীরের ক্ষতি হয় না। তো দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে পালং শাকটা মেখে নিচ্ছি, একদম মিহি করে। ভর্তা যেরকম তৈরি করো তোমরা তেমনই, আলুর ভর্তা বা আরও অনেক কিছুর ভর্তা হয়, তো আমিও পালং শাকের ভর্তা করলাম এটা। তোমাদের কার কার পালং শাক খেতে ভালো লাগে আর কারা কারা এই রেসিপিটা খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, আমি এটা কিন্তু মাখিয়ে ফেলেছি একদম সুন্দর করে। আর আমি কিন্তু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম, হয়তো সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, তো একদমই অপশনাল, তোমাদের ভালো লাগলে দেবে। আমার যেহেতু একটু কাঁচা তেলটা ভালো লাগে তার জন্য দিয়েছি। আর এইদিকে দেখো, আমি একদম খাবার রেডি, আর তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছে। তো বন্ধুরা, এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।